হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখুন, এখনকার সময় মানে রসুনে কুকড়া লাগা যে রোগটা হয়ে থাকে, এটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন পঞ্চম শেষ হয়ে গেছে, মানে 120 দিন প্রায় শেষ হয়ে গেছে। এখন কিন্তু রসুনের শেষের মুহূর্ত, গুটি নামার সময়। কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তেও কিছু কিছু জমিতে রসুনের কুকড়া ধরে যাচ্ছে। একদম হঠাৎ করে, এমনটা ছিল না, একদম সুন্দর রসুন থাকা অবস্থাতে হঠাৎ করে সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে রসুনের গাছে মানে কুকড়া ধরে যাচ্ছে চাক চাক হয়ে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। আপনাদের এই মুহূর্তে হোক কিংবা আগে যাদের হয়েছে বা যাদের সম্ভাবনা রয়েছে, আপনারা ভিডিওটা যে যেখান থেকে যে যখনই দেখুন না কেন, আজ এমন একটা কীটনাশক ওষুধের নাম করবো আপনাদেরকে, যেটা রসুনের কুকড়া লাগা রোগে খুব ভালো কাজ করে থাকে। শুধু রসুন নয়, এই কীটনাশক ওষুধটি পেঁয়াজের যে পাতাটা কুঁকড়িয়ে যায়, শার্ট হয় না, স্ট্রেট হয় না, সেটার জন্য ব্যবহার করতে পারেন। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তার কারণ আপনার একটা লাইক ও আপনার একটি কমেন্ট আমাকে দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে কীটনাশক ঔষধটির নাম করব সেটি খুব সস্তা। সেটি বাজারে আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন। তো এই সস্তা কীটনাশক ঔষধটি আপনারা দিয়ে দেখুন, আপনাদের কুকড়া লাগা রোগে খুব মারাত্মক কাজে আসবে। তার কারণ দেখুন, কুকড়া লাগার কোনো বিষয় না, কুকড়া মূলত লাগে কি কারণে? লাল মাকড় ও চোষক পোকার কারণে। তো আমাদের কুকড়া ভালো করার জন্য প্রথমে কি করতে হবে? ওই লাল মাকড় ও চোষক পোকাগুলোকে মারতে হবে। তো সেগুলো মারার জন্য আমাদের একটা কীটনাশক ওষুধ স্প্রে করার প্রয়োজন। তো এই মুহূর্তে যখন রসুন শেষের দিকে, রসুন প্রায় আর কিছুদিনের মধ্যে আমরা ঘরে তুলবো, সেই কারণে আমরা আর এখন দামি কোনো কীটনাশক ওষুধ স্প্রে করলাম না। আজ একটা খুব সস্তা কীটনাশক ঔষধ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বন্ধুরা, আমার কাছেই রয়েছে। সেটা হচ্ছে বন্ধুরা প্যাগাসাস। এটা খুব একটা ভালো কীটনাশক ঔষধ। এটি মূলত 25 গ্রামের হয়ে থাকে। এটা 25 গ্রামের একটি প্যাকেট। এটার ভিতরে আরেকটি প্যাকেট রয়েছে, সেটা আপনারা জলে দিলে অটোমেটিক গুলে যাবে। সেই মানে এই প্যাগাসাস 25 গ্রামের যে প্যাকেটটা হয়ে থাকে, এই যে 25 গ্রাম, সেটা আপনারা মূলত 30 লিটার থেকে 35 লিটার জলে গুলে জমিতে স্প্রে করে দেবেন। কিন্তু হ্যাঁ, এই প্যাগাসাস স্প্রে করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা হলো বন্ধুরা দেখুন, আপনি যখন প্যাগাসাস কীটনাশক মানে এটা বাদেও মানে আপনি যে কোনো মানে পোকার, এক কথায় লাল মাকড়, সাদা মাকড়, চোষক পোকা, এই ধরনের পোকার কীটনাশক যখন জমিতে স্প্রে করবেন, সেটা অবশ্যই মানে সূর্য ডুবে যাবে সেই মুহূর্তে, মানে সন্ধ্যার একটু আগে। একটা একটা কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই প্যাগাসাস কীটনাশক ঔষধটি কেউ যেন মানে দুপুর বেলায় বা সূর্যের আলো থাকা অবস্থায় কেউ জমিতে স্প্রে করবে না। এতে কিন্তু একটি আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হতে পারে, মানে রসুন হলুদ হয়ে যেতে পারে। তাই অবশ্যই এটা আপনাদের মাথায় রাখবেন। আর এই প্যাগাসাস, এই কীটনাশক ঔষধটি সস্তা এই কারণেই বললাম। তো বন্ধুরা দেখুন, এই প্যাগাসাস কীটনাশক ঔষধটি আমাদের ইন্ডিয়াতে আপনি মাত্র 90 টাকায় পেয়ে যাবেন, মানে 90 টাকায় 2 চার্জার। আপনার যদি 10 থেকে 12 কাঠা জমি হয়ে থাকে, তাহলে আপনার এই সামান্য 90 টাকা খরচ করলেই কিন্তু আপনার সেই কুকড়া লাগা রোগটা সেরে যেতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই মুহূর্তে একটা করে লাল মাকড় আর চোষক পোকার কীটনাশক ঔষধ জমিতে ব্যবহার করুন। এতে আপনার যে কুকড়া লাগা রোগটা রয়েছে পেঁয়াজ বা রসুনে, অবশ্যই সেটা সেরে যাবে। এই যে প্যাকেটটা দেখছেন, আমি অলরেডি শুরু করে দিয়েছি। ওই যে দেখুন, আমার জমিতে কীটনাশক দেয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এবং এই প্যাগাসাস কীটনাশক ঔষধটি হলো খুব একটি নর্মাল, কিন্তু এর কাজ অনেকটাই বেশি। এতেও যদি কাজ না হয়, তো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও ভালো কীটনাশক ওষুধের নাম করে দেবো। তো বন্ধুরা, এটা মূলত সিনজেন্টা কোম্পানির হয়ে থাকে। কোম্পানিটা দেখে, নামটা দেখে তারপরেই সংগ্রহ করবেন। হ্যাঁ, তবে আপনাদেরকে শেষে একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, এই ভিডিওতেই বলছি। আপনি যখন এই কীটনাশক ঔষধটা কোথাও থেকে সংগ্রহ করবেন, অবশ্যই তার এক্সপায়ার ডেটটা দেখে নেবেন এবং তার সঙ্গে একবার অন্তত জিজ্ঞেস করবেন যে কিভাবে জমিতে স্প্রে করব। তার কারণ দেখুন, আমি আমি কোথায় আমি একটা ভিডিও বানালাম,
বললাম আপনি জমিতে স্প্রে করে দেবেন এমনটা নয়। হ্যাঁ, আপনি আমার কথা তো জমিতে স্প্রে করতে পারেন, কিন্তু তার সঙ্গেও একবার অনুমতিটা নিবেন যে পেগাসাস কীটনাশক ওষুধটি দিব জমিতে, তো কখন দিলে উম ভালো হয়। মানে আমি বলব যে সন্ধ্যার একটু আগে জমিতে স্প্রে করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আমার এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ফসলের, এক কথায় যেটাতে আপনাদের ভালো হয়, মানে ফসলটা যেভাবে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।